সুগন্ধা পয়েন্ট থেকে সুগন্ধা বিচ থেকে কলারতলি বিচের দিকে যাচ্ছি সাগরের চর দিয়ে। সকালবেলা অসাধারণ একটা ভিউ, সত্যি অসাধারণ, নাইস। ওপরে বসে ঝাউবনগুলো দাঁড়িয়েছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। সেই সকাল আজকে ওয়েদারটা যদিও ডিসকাভার, সূর্যোদয়ের দৃশ্যটা আসছিলাম উপভোগ করতে, কিন্তু আসলে ব্যাড লাক বলাই চলে। আজকে ওয়েদারটা আমার প্রতিকূলে রয়েছে আমাদের, যার ফলে আমরা সূর্য উদয়টা দেখতে পাই নাই। গতকালকে চেষ্টা করেছিলাম, ইনানি বিচে গিয়েছিলাম, ওখানে সূর্যাস্ত দেখবো হিমছড়িতে, কিন্তু আবহাওয়া খুব প্রতিকূলে থাকাতে আমরা আসলে দেখতে পাইনি। তো যাই হোক, সেই সকালবেলা আসলে খুব ভোরে ফজর আজানের পরে উঠে আসলাম যে আজকে সাগর পাড়ে যে এই সূর্য উদয়ের দৃশ্যটা উপভোগ করবো, কিন্তু না আসলে ভাগ্যতাটা সময় হয়নি, দেখতে পাইনি। যাই হোক, তারপরে কি আর করা, শেষ পর্যন্ত একটু বেরিয়ে আসলাম এই সাগর পাড়টা উপভোগ করার জন্য সকাল সকাল। তো দেখতে থাকি, দেখা যাক, যতটুকু দেখতে পাই তাই আপনার সাথে একটু শেয়ার করলাম, ঠিক আছে। আর সমুদ্র সৈকতে আসলে প্রধান আকর্ষণ বলতে সমুদ্রটি প্রধান, তার পাশাপাশি এখানে অনেকগুলো চেয়ার রাখা আছে এখানে বিশ্রামের জন্য সাগর পাড়ে। চেক আউট। অনেকজন, বেশ লোকজন হাঁটছে, এখনও সেভাবে লোকের আনাগোনা হয়নি এখনো। আমার বাসায় আরেকজন হাঁটছে, হাঁটতেছি সকালবেলা। আজকে ওয়েদারটা বেশ ভালো, সেরকম ভালো দেখা আসলে সকাল সমুদ্র সৈকত মানুষ নির্বাচনটা সত্যি অসাধারণ। এই যে আস্তে করছি ঢেউগুলো হাত ছেড়ে দিয়ে রাখছে, এটি আসলে কক্সবাজারের মূল আকর্ষণের অংশ। পাহাড় টিলা অন্য জায়গায় পাওয়া যায়, অন্যান্য প্রান্ত আছে, কিন্তু পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রায় 90 কিলোমিটার। এই তার একটা অংশের মধ্যে আমি হাঁটছি, 90 কিলোমিটারটা হেঁটে যাওয়া একেবারে সম্ভব না। তো তারই ধারাবাহিকতা কিছু অংশ হাঁটছি সকালবেলায়, সমুদ্রটাকে দেখছি, সমুদ্র প্রত্যেকটা ঢেউ যেন আমাদের হাত ছাড়িয়ে রাখছি, আসতে পড়ছে ঢেউগুলো। প্রত্যেকটা মানুষ যখন সমুদ্রে দাঁড়ায় তখন আসতে ঢেউগুলো এসে তার পা খানো ধুয়ে দিয়ে যায়, তখন তাকে সাদর সম্ভাষণ জানায়। আমার কাছে সেরকম মনে হয়েছে। এই হলো আমাদের আজকের কক্সবাজার। তো নেক্সট কোনো ব্লগে ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।